নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটা খুবই জনপ্রিয় রেসিপি, যেটা আপনারা অনেকেই হয়তো হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকবেন আগে। তবে এই রেসিপিটাই বাড়িতে কিভাবে সহজভাবে বানিয়ে নেওয়া যায় কম তেল মশলা কম উপকরণ দিয়ে, সেটাই আজকে দেখে নেব আমার এই ভিডিওটিতে। মটর পনির বানানোর জন্য এখানে পনির নিয়েছি আমি 200 গ্রাম পনিরকে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি চৌকো করে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আর নিয়েছি এখানে মটরশুঁটি। আমি এখানে মটরশুঁটি আগে থেকে ছাড়িয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি ধুয়ে ভালোভাবে। আর এখানে লাগছে টমেটো, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি এই যে কিছুটা আদার টুকরো। আর এখানে লাগছে টক দই। আমি এখানে বড় চামচের 2 চামচ টক দই ব্যবহার করছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। এবার প্রথমেই রেসিপিটা শুরু করার আগে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা আর টমেটোটা, আর দিয়ে দেব কিছুটা কাজু বাদাম। আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করছি। এবার অল্প একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব প্রথমে। এবার দেখুন একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এবার তাহলে চলুন রান্নাটি শুরু করে দিই। রান্নাটা শুরু করার জন্য দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে এই যে কেটে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো সব দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো হালকা লাল লাল করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি লো টু মিডিয়ামে করে রেখেছি, না হলে পনিরগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। পনিরগুলো দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার পনির ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো এই যে গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, দারচিনি আর এলাচ। দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার পেস্টটা ভালোভাবে তেলের সঙ্গে এইভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও আমি লোতেই করে রেখেছি, কারণ এতে কাজু বাদাম দেওয়া আছে। হাই ফ্লেমে কষলে কিন্তু কাজু বাদামটা নিজে লেগে যাবার ভয় থাকে। তাই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারাও লোতে করে রেখেই মশলা কষবেন। দেখুন মশলা সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দইটা, যেটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব মিক্সির জার ধুয়ে কিছুটা জল। এবার সব কিছু মশলাকে এইভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন দেখুন এখানে নিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, আর লবণটা স্বাদ অনুযায়ী। আর আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না, কারণ কাঁচা লঙ্কাটা আগে থেকেই পেস্ট করে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু ঝাল অনুযায়ী গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো এই মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও পর্যন্ত লোতেই করা আছে। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলা সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো। মটরশুঁটিগুলো সব কিছুর সাথে মিশিয়ে নেব। এবার আমি এতে যোগ করে দেব সামান্য একটু চিনি, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, আর মটর পনির তো সাধারণত একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এবার চিনিটাও সব কিছুর সাথে এইভাবে মিশিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব মিক্সির জার ধুয়ে আরও কিছুটা জল। এবার দেখুন গ্রেভিটা একটু আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু ভালোভাবেই ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এবার পনিরগুলোকেও সব কিছুর সাথে ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নেব। এবার এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রেখেই আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আজকে আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে।
দেখুন মটর পনির কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। শুধু নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটু গাওয়া ঘি। এবার ঘি আর গরম মশলাটা একটু মিশিয়ে দেব সব কিছুর সাথে। ব্যাস, এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু আজকে আমাদের মটর পনির পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে। এটা লুচি, রুটি, পরোটা বা যে কোনো ধরনের পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে খুব দারুণ লাগে। আর এই শীতের মরশুমে যখন সুন্দর মটরশুঁটি বাজারে পাওয়া যায় তখন কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এইভাবে সহজ পদ্ধতিতে আর অল্প সময়ের মধ্যেই মটর পনির বাড়িতেই তৈরি করা যায়। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই মটর পনিরের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের আবার এরকমই নতুন ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।